মাধ্যমিক একটা রচনা খুব আসতো জানেন তো, বারবার আমরা তখন অবশ্য আমাদের বাবা মারা বারবার বলতেন পড়ে যাও কিন্তু পারলে না লিখো, কারণ এটা খুব ক্লিশেড হয়ে গেছে, সবাই লেখে আর কি, এরকম ব্যাপার আর কি। সেটা ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিষয়টা আসলে আমাদের ছোটোবেলায় প্রাসঙ্গিক ছিল জানেন তো। তখন অনেক রকম আবিষ্কার হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। এখন এখন আমরা এত অভ্যস্ত হয়ে গেছি, এই সাবজেক্টগুলো আর খুব একটা আসতো না, কিন্তু এখন মনে হচ্ছে সে আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে এই আজকের যুগে, এই এআই এর যুগে। কেন বলছি, 4-5টা বলাচ্ছে, আজকের ঘটনাটা বলাচ্ছে আমাদের দিয়ে জানেন তো। আজকে কি ঘটেছে জানেন? বেহালার এক স্কুল ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, সে তার স্কুলেরই বড় দিদিদের ছবি জোগাড় করেছে, আর তারপর মোবাইলে ওই এআই এর কথা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা ব্যবহার করে ওই ছবিগুলোকে, তার ওই দিদিদের ছবিগুলোকে নগ্ন ছবিতে বদলে দিয়েছে, আর তারপর চারপাশে ছড়িয়েও দিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে এবং তারপর আইন মাফিক পুলিশ যা যা করার তা তো করেছে। এটা ভালো, এটা সবার জানা দরকার যে পুলিশ কিভাবে এই সমস্ত ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেয়। কিন্তু একটা ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা ভেবে এড়িয়ে যাওয়া কি সম্ভব? এটা কি সত্যি বিচ্ছিন্ন কোনো ঘটনা? এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাগুলো কেন ঘটছে, তার তত্ত্ব তালাশ এখনই যদি শুরু না করি দেরি হয়ে যাবে না? কিছু বাচ্চার স্ক্রিন অ্যাডিকশন থাকে এবং বাচ্চারা আজকালকার দিনে যেহেতু খুব ছোটবেলা থেকেই ইন্টারনেটে অভ্যস্ত হয়ে যায়, তারা টেকনোলজিক্যালি তাদের বাবা মার থেকে অনেকটা অ্যাহেড থাকে। সেই ক্ষেত্রে বাবা মাদেরও কিন্তু ট্রেনিং দরকার। আজকাল যা দিনকাল এসে গেছে, বাবা মাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হওয়াটা দরকার, এবং প্যারেন্টাল কন্ট্রোল যে ব্যাপারটা আছে, অর্থাৎ বাচ্চাটা কি দেখা উচিত কি দেখা উচিত না, এর উপরে একটা নজরদারি কিন্তু রাখা দরকার। যেমন নিষিদ্ধ বস্তুর প্রতি এই বয়সে একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণ থাকাটা স্বাভাবিক, সেটা আগেও ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু আজকের দিনে প্রযুক্তির অত্যধিক উন্নতি এবং খুব দ্রুত গতিতে এই উন্নতি, সেই উন্নতির যে ইকুইপমেন্টসগুলো, যে যন্ত্রগুলো, যে পদ্ধতিগুলো, সেগুলো বাচ্চাদের কাছে কিন্তু সঠিকভাবে উপস্থাপিত নয়। আজ থেকে লাস্ট 5-6 বছর বা কোভিডের আগে অবধি যেটা আমরা দেখেছি, বাচ্চারা ছুটি হওয়ার পরে ওরা বসে থাকতো কখন ছুটি হবে, কখন গিয়ে ওরা স্কুলে বাড়ি ফিরবে, বাড়ি ফিরে খেলাধুলো করবে। এখন ওরা বাড়ি ফেরে ফোন দেখার জন্য, ওদের খেলাধুলোটা বন্ধ হয়ে গেছে, এবং তার জন্যে অনেকটাই দায়ী কিন্তু ফোন। এখন দেখবেন খেলার মাঠ হার্ডলি বাচ্চাদের দেখা যায়, এবং তাদের জেদ করতে, আমরা যখন জেদ করে আমরা ফোনটা দিয়ে দিই, কিন্তু আমরা ভাবি না যে ফোনেরও একটা বাজে সাইড আছে। কীরকম অনায়াসে এই ছোটোদের এত দোষ দিয়ে ফেললাম, তাই না? সেই আমরাও সেই টিপিক্যাল প্রজন্ম হয়ে গেছি যারা বিশ্বাস করে আমাদের প্রজন্মে সব ভালো ছিল, এই প্রজন্মটা খুব খারাপ। হ্যাঁ, ওরকম হতে চাইছে না, বিশ্বাস করুন। এবং এটা স্বীকার করতে কোনো দোষ নেই যে শুধু ছোটদের দোষ দিয়ে নিজেদের হাত ধুয়ে ফেলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেটা না করে একটা প্রশ্ন তুলছি, আমরা বাবা মায়েরাও কি সচেতন? ওদের সময় দিচ্ছি, পর্যাপ্ত সময়? দেখুন, এআই দিয়ে ভালো ভালো কি কাজ করা যায় সেটাও তো শেখানো যায়, তাই না? তবে হ্যাঁ, এআইটা নিয়েও কিন্তু সতর্ক হওয়ার বিশেষ সময় এসছে। সেটা আমরা বাবা মারা বা স্কুল তারা কিছু করতে পারবে না, আমরা সতর্ক করতে পারি, বাকিটা সরকারকেও করতে হবে। কারণ এটা যে কখন আমাদের জন্য একটা সর্বনাশের দরজা খুলে দিচ্ছে সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ সেটা আমরাও জানি না। হয়তো সেটা অনেক কিছু উপকারও করবে, অনেক কিছু ক্ষতিও করবে। এই তুল্যমূল্য বিচারে কোনটা বেশি থাকবে সেটা বিচার করার সময় কিন্তু এখনও আসেনি। শুধু একটা কথাই বুঝতে পারছি, দেখুন এটার জন্য আমাদের সময় এই সময় ভাবার কোনো দরকার নেই। তপসের একটা ফেলুদা ছিল, সন্তুর একটা কাকাবাবু ছিল, পেলা হাবুল ক্যাবলাদের টেনিদা ছিল। এখন যারা কৈশোরে রয়েছে তাদের কে আছে বলুন তো? ওরা কি বড্ড একা হয়ে যায়নি?